সো গাইস আগের বার দেখতেই পাচ্ছিল যে আফরিনকে আমি পাগল বলে ফেলছিলাম, বলে পাগল যত সব বলে দিয়েছিলাম, বলেও আমার পিছু করছিল। আমি আমার পিছনে ফিরে আসি ভাই। আফরিন দাঁড়াও, এখনই আমাকে আফরিনের বাসায় আফরিনকে ডাকা লাগবে। ভাই আফরিনকে ঠিকঠাক আছে নাকি ওটা দেখা লাগবে। আমার ওয়ালটা তো আফরিনের অবস্থা খারাপ হয়ে গেছিল। চলো দেখে আসি আফরিন ঠিক আছে নাকি। চলো চলো দেখে আসি আফরিন ঠিক আছে নাকি। গাইস চলো এখন আফরিনের বাসায় যে দেখে আসি আফরিন ঠিক আছে নাকি। আগের বার তো আফরিনের কি একটা হয়ে গেছিল। চলো আফরিনের বাসায় যে দেখি। আবার কলিং বেল না দিয়ে আবার বোকাবে। দরজা খুলে না কেন? দরজা খুলে না কেন? আমার একটু তো ভয় লাগতেছে। নিজেই দরজা খুলে চলছে। আফরিন, এই আফরিন, আফরিন, আফরিন। গাইস আফরিন কই? এটা তো একটা আজব লাগতেছে আমার কাছে। গাইস আমার ওই ওয়ার্ল্ডে তো এন্ট্রি 303 অ্যাটাক করছিল, বাট পিকমন করে আফরিন কই? আফরিন, গাইস আফরিন কই গেল? এখন কিন্তু আমার পিকুনগরেও ভয় লাগতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে। গাইস আফরিনও বাসায় নেই। আমার কিন্তু এখন সত্যিই ভয় লাগতেছে। আমি ওই ওয়ার্ল্ডে ছিলাম, ওয়ার্ল্ডে তো ওয়ার্ল্ডের মতো ছিলাম, কিন্তু এখন আফরিন কোথায়? আফরিনকেও তো আমি দেখতে পারতেছি না। কোথায় কি করবো? আফরিনও তো নাই। আচ্ছা আফরিন তো কোনো দোকানেও কেনাকাটা করতে চাইতে পারে। চলো দেখি দোকানে যে দেখি, দোকানটা দেখি এখানেও থাকতে পারে, কেনাকাটা করতে চাই থাকতে পারে। না ভাই এখানেও নেই, এখানেও নেই। সো গাইস চলো এখন আমরা দোকান থেকে বের হয়ে দেখি। আচ্ছা এমনও তো হতে পারে যে আফরিন পদ্মা সেতুর ওখানে হাঁটতে গেছে। চলো ওখানে যেয়ে দেখি। ভাই আমার কিন্তু এখন ভয় লাগতেছে। আমার ওই ওয়ার্ল্ডে তো এন্ট্রি 303 অ্যাটাক করছিল আর আফরিনের ওই অবস্থা ছিল, বাট এখন তো আফরিনকেও আমি দেখতে পারতেছি না আমাদের পিকুনগরে। আফরিন ভাই পদ্মা সেতুর এদিকে চেক করে আসি, দেখি কোথায় আফরিন। ভাই আফরিন কই? আমি তো পাইতেছি পদ্মা সেতুর এদিকেও নেই। আর এত রাতে এত জায়গায় যাওয়া আমার দরকার হবে না। আফরিন কোনো না কোনো এক জায়গায় থাকতেই পারে। চলো আমি বাসায় যে ঘুমায় পড়ি, এটাই আমার জন্য ভালো হবে। কিন্তু আফরিনকে তো পাইতেছি না। সকালে উঠে আরও চেক করবো, সকালে তো থাকবেই না। সকালে এসে বলবো যে নাহলে ঘুমা। আচ্ছা আফরিন রাত হয়ে গেছে, এখন তো ঘুমাইতে আসার কথা। দেখি তো ঘুমাইছে নাকি। তারপরে সকালে উঠে দেখবো যে ও সত্যি ঘুমাইছিল নাকি। বাট আফরিনকে পাইতেছি না, এটাই তো একটা আজব লাগতেছে। না ঘুমাইতেও আসে না আফরিন। ভাই বাইরেও তো কোথাও নাই। এবার কিন্তু আমার বেশি ভয় লাগতেছে। আমি বাসায় যে ঘুমায় পড়ি। আবার আমার অনেক ভয় লাগতেছে গাইস, বেশি বেশি ভয় লাগতেছে। আমি বাসায় যে ঘুমায় পড়ি, আফরিন কোথাও নাই গাইস। বাসায় যে ঘুমায় পড়ি আমি, কোথাও আমি আফরিনকে দেখতে পারতেছি না। আগের বার তো আফরিনের অবস্থা ওইরকম হয়েছিল, এখন তো আফরিনকে আমি পাইতেছি না পিকুনগরে। আমি কেমনে পিকুনগরে আসলাম ওটাও জানি না গাইস। চলো ঘুমায় পড়ি। সো গাইস চলো এখন আফরিন আছে নাকি দেখি। আফরিনের তো এই সময় থাকার কথা, এই সময় ঘুম থেকে উঠবে। চলো জোরে দৌড়ায় চলে যেয়ে দেখি আফরিন কোথায়। এখন তো মাত্র ঘুম থেকে উঠবে। চলো এখন তো বাসায় থাকার কথা, যে দেখে আসি যে বাসা আছে নাকি আফরিন। চলো 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 খুব জলদি যেতে হবে। চলো চলো। না এখনো আফরিন বাসায় নেই। ভাই এখনো আফরিন বাসায় নেই, কেমনে সম্ভবটা? কেমনে এখানেও নাই, বাট কোকাটেলটা আছে। বাট আফরিন কোথায় গেল?
আফরিন কোথায় গেল? গাইস চলো সামনে যে দেখি, সামনে তো থাকতে পারে। গাইস চলো সামনে যেয়ে দেখি। আরে গাইস চলো দৌড়ায় চলো, ওইদিকে অনেক দূরে। চলো ওখানে যে দেখি যে আফরিন তো ওখানে থাকতে পারে সম্ভবত, কারণ ওটা তো পিকোনগরের একটা সাইট। যে দেখি, না এখানেও নাই। সেকেন্ড, এখানে রাস্তা কই গেল রে ভাই? সিরিয়াসলি ভয় লাগতেছে, এটাও একা একা ভেঙে গেল। গ্যাস এখান থেকে জলদি ভাগো। গ্যাস আমার সিরিয়াসলি ভয় লাগতেছে। স্নো গোলেমের চোখ কই? মুখও নাই। ভাগো গাইস ভাগো। গ্যাস চলো গেটের দিকে যে দেখি যে আফরিন আসছে নাকি। চলো দেখি, গেটের ওদিকে যেয়ে দেখি যে আফরিন আসছে। এই কিছু একটা দেখলাম মনে হইতেছে, দাঁড়াও এক সেকেন্ড। NT-303 ভাই লাভ আছে। গাইস ভাগো, সোয়াট নিয়ে আসতেছে। ভাগো NT-303 ভাগো যতটুকু পারো ভাগো। আমার সামনে চলে গেছে ভাই। এখানেই দাঁড়া, এইটা আসল পিকোনগর না। পিকোনগর আসলটাতে যাওয়ার আর আফরিনকে পাওয়ার জন্য তোকে আমাকে মারতে হবে। গাইস এটা কি বললো শুনলা? বললো যে এটা থেকে আসল পিকোনগর না, আসল পিকোনগরে যাওয়ার জন্য নাকি আফরিন যদি NT-303 মারতে হবে, তাহলে আমি আসল পিকোনগরে যেতে পারবো। বাট NT-303 মারবো কিভাবে? আমার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমাকে আপেল বাবার কাছে যেতে হবে। আপেল বাবাই আমাকে কিছু বলতে পারে। গাইস ভাগো গাইস ভাগো। গাইস ভাগো চল জলদি বাসায় চলো। না বাসায় না, আমাকে এখন আপেল বাবার কাছে যেতে হবে, কারণ আপেল বাবাই একমাত্র উপায় জানে, সেটা হচ্ছে NT-303 কিভাবে মারে। আপেল বাবার কাছে চলো, আপেল বাবার দরবারে চলো দেখি আপেল বাবাকে। সো গাইস আমি আপেল বাবার কাছ থেকে পোষণ বলতেছি। আপেল বাবার কাছে আমি গেছিলাম। আপেল বাবার কাছে যে আপেল বাবা আমাকে কিছু কথা বলছে, সেটা হচ্ছে NT-303 মারার জন্য আগে আফরিনকে সাহায্য করা লাগবে, কারণ আফরিনকে যদি না মারি তাহলে তো আফরিন NT-303 মারতে দিবে না। তাই প্রথমে বলছে যে আফরিনের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারতে। ওকে, হাতুড়ি দিয়ে বাড়ি মারতে, তাহলে ও বসে পড়বে না, উধাও হয়ে যাবে। তাহলে উধাও হয়ে গেলে বুঝতে যে আফরিন ঠিক হয়ে গেছে। আর তারপরে NT-303 মারার জন্য নাকি ওই আপেল বাবা আমাকে তিনটা ওয়ার্ল্ডে স্পন করবে। তারপরে ওই তিনটা ওয়ার্ল্ডে আমাকে একটা করে মেস না কি একটা যদি বলছিল, ওটা খুঁজতে হবে।
চলো এখন এখন আমাকে কখন দেখবি আপেল বাবা ওই 3টা ওয়ার্ল্ডে স্পন করে। ও তার আগে তো আমাকে আফরিনের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারতে হবে। সো চলো আফরিনের মাথায় বাড়ি মারতে হবে, কিন্তু আমি তো এই ওয়ার্ল্ডে আফরিনকেই পাইতেছি না। এখন আমি কেমনে বাড়ি মারবো? এটা তো একটা আজব হয়ে গেল, আমি তো এই ওয়ার্ল্ডে আফরিনকেই পাইতেছি না, বাড়ি কেমনে মারবো?